আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর রোজায় দুরুদ সালাম পাঠাও মুমিন সকলে। চাঁদ সূরজ আর গ্রহ তারা লুঠায় যার চরণ তলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরুদ পড়িলে নবী কি জবাব দেন জানো না। কে যেন ডাকে রে আমায় কোন সে আশিক দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ সামিঈন, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা জুমার এর 53 নম্বর আয়াত থেকে তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার হাবিব, আমার বান্দাদেরকে আপনি ডেকে বলেন, আমার বান্দাদের কাছে আপনি এই সংবাদটা পৌঁছিয়ে দেন। আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা শোনো, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজের উপর জুলুম করেছো, বিভিন্ন রকমের অপরাধ করে যারা অপরাধী হয়ে গেছো, তোমরা শোনো। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলেন, আপনি আমার পক্ষ থেকে এই সংবাদটা দেন যে তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, পাপী হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, না না, কখনো না,
আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে তোমরা কখনো নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ হচ্ছি ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। সকল গুনার ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ যত বেশি গুনাহ করুক না কেন আল্লাহ পাক তা ক্ষমা করতে পারেন, আল্লাহ পাক তা ক্ষমা করেন। গুনাহ যত বেশি হোক, যত বড় হোক, যে কোনো সীমা অতিক্রম করুক না কেন আল্লাহ পাক বলছেন ইয়াগফিরুয যুনুবা, আমি গুনাহ ক্ষমা করি, আমি গুনাহ ক্ষমাকারী, জামিআ, সব গুনাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, রসুলের একজন সাহাবী যাকে বলা হয় আদনা দরজার সাহাবী, সব সাহাবী সম্মানী, সব সাহাবী জান্নাতি, সাহাবায়ে কেরামের অনেক মর্যাদা, তারপরেও সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তেমনি ভাবে একজন সাহাবী আছেন, ওনাকে বলা হয় আদনা দরজার সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে ওনার স্তর সবার নিচে, ওনার নাম হচ্ছে ওয়াহশী। উহুদের যুদ্ধে মহাবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা মহাবীর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াহশীর হাতেই শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পাইছিলেন, একবার নয়, দুইবার নয়, আল্লাহর হাবিব ৭০ বার চাচা আমির হামজার জানাজার নামাজ পড়েছিলেন। এই ওয়াহশীর হাতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, বড় বড় পাপীরা, বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় অপরাধীরা দিক বিদিক পালাইতে শুরু করলো। হযরত ওয়াহশী ছিলেন বড় একজন সন্ত্রাসী, তিনি ছিলেন বড় অপরাধী। যখন মুসলমানরা মক্কা বিজয় করলো, ওয়াহশী পালাতে লাগলেন অনেক দূর। কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ হলো, ওনার সাক্ষাৎ হলো। তারা জিজ্ঞেস করলেন, ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানরা আমাকে পেলেই তো হত্যা করে ফেলবে, আমাকে পালাতে হবে দূরে কোথাও। ওই মানুষেরা ওয়াহশীকে খবর দিল, না না, তুমি ভুল বুঝেছো, তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় দয়াল। ও ভাই ওয়াহশী, তোমার পালাবার প্রয়োজন নাই, তুমি একটিবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, সেখানে গিয়ে তুমি ক্ষমা চাও, অবশ্যই তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি রাসূল সম্পর্কে জানো না, তাই তো তুমি ওনার ভয়ে পালাচ্ছ। লম্বা আলোচনা সংক্ষেপে বলি, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমি মুসলমান হতে চাই, তার আগে জানতে চাই আপনি কি আমাকে ক্ষমা করবেন? রাসূল বললেন, অবশ্যই ক্ষমা করব। এত বড় শত্রুকে সামনে পেয়ে যেরকম ইচ্ছা ওই রকমই ওনাকে শাস্তি দেওয়ার অধিকার রাসূলের তখন রয়েছে। কোনো শর্ত দিলেন না, শর্তবিহীন ক্ষমা করে দিলেন। তারপর ওয়াহশী বললেন, মুসলমান হলে আমার কি লাভ হবে? আমার জীবনে এত বড় অপরাধ,
এত বেশি অপরাধ। উনি ওনার অপরাধের একটা বর্ণনা রাসূলের দরবারে হাজির করলেন যে এমন কোনো অপরাধ নাই যা আমি করি নাই। বিশেষ করে আপনার চাচা হামজাকে শহীদ করে আপনি সহ সকল মুসলমানদের মনে আমি আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ বলেন, এত অপরাধ যে ওয়াহশী করেছে, এমন কোনো অপরাধ নাই যা ওয়াহশী করে নাই। আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষমা করে দিবেন। ওয়াহশী বললেন, না, আমার বুঝ হয় নাই। আল্লাহ পাকের কাছ থেকে আমি শুনতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। যদি আমি মুসলমান হই আমার সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন কিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি শুনতে চাই। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক জানিয়ে দিলেন, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, মানে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ মাবুদ ঠিক করে না, সাব্যস্ত করে না, মানে যারা শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে আল্লাহ হত্যা করা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এমন কাউকে সে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা ব্যভিচার করে না। আল্লাহ বললেন এদেরকে আমি ক্ষমা করে দেব। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই অপরাধগুলোর মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। ওয়াহশী বলেন, না, আমার হয় নাই, আমার কোনো বুঝ হয় নাই, আমি সন্তুষ্ট হই নাই। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, যারা জিনা করবে না। মসজিদ ভাষাটা আল্লাহ পাক বলেছেন, যারা আমার সাথে কাউকে শরীক করবে না, আমার সাথে কাউকে ডাকবে না, যারা কাউকে হত্যা করবে না, যারা জিনা করবে না, ওদের ক্ষমা করে দিবেন। আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিবেন তা তো আল্লাহ বলেন নাই। আমি স্পষ্ট শুনতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কত বড় শক্ত দাবি। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা তওবা করবে, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এমন আমলগুলা করবে যে আমলগুলা নেক আমল। যদি এমন করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করে দিবেন তা নয়, তার আমল নামা থেকে গুনাহগুলো মিটিয়ে দিয়ে নেকি দ্বারা সব দ্বারা আমল নামা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, শুনলাম যারা তাওবা করবে আমি তাওবা করব, যারা ঈমান আনবে আমি ঈমান আনব, ওয়া আমিলা আমালান সালিহা। এইখানে তো গ্যারান্টি নাই, আল্লাহ পাক বলছেন যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, ঈমান আনার পর আমি যে ভালো কাজ করতে পারবো এই নিশ্চয়তা তো আমার কাছে নাই, আমার এখনো বুঝ হয় নাই। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওদের ছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। আল্লাহ জানিয়ে দিলেন যে তুমি তো মুসলমান হয়ে যাইবা, তাই তুমি যদি আর কখনো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করো তাহলে তুমি ক্ষমা পেয়ে যাইবা। ওয়াসি বললেন, না আমার এখনো বুঝ হয় নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো আমাকে ইচ্ছা নাও হতে পারে, এজন্য আমার এখনো বুঝ হয় নাই। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, রাসূলের কাছ থেকে ওরা জান্নাত নিজের নামে রেজিস্ট্রি করে লিখিয়ে নিয়েছেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এখনো বুঝ হয় নাই, আমি বড় অপরাধী, আমি স্পষ্ট জানতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। সব শেষে চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, সূরা জুমারের 53 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার হাবিব, আপনার সামনে বসা বড় অপরাধী, বড় সন্ত্রাসী ওয়াহশী সহ পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, সারা পৃথিবীতে আমার যত গোলাম বান্দি রয়েছে সকলকে আপনি জানিয়ে দেন, আসরাফু আলা আনফুসিহিম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, হত্যা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ওজনে কম দিয়েছো, ভেজাল ব্যবসা করেছো, যত রকমের দুষ্টুমি করেছো, তোমরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত বেশি গুনাহ করার কারণে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা যতই গুনাহ করো আল্লাহর রহমত তার থেকে অনেক বেশি। আল্লাহ জানিয়ে দিলেন, না তোমরা কখনোই আমার রহমত থেকে নিরাশ হতে পারো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আমি আল্লাহ সব গুনাহ ক্ষমাকারী। ওয়াহশী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানান, আমার বুঝ হয়ে গেছে। হাজিরিনে কেরাম, সূরা তাহরিমের ৮ নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে আল্লাহ পাক বলছেন, আপনি ঈমানদারদেরকে সংবাদ দেন, ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো। কোন তওবা করবা, কেমন তওবা করবা? আল্লাহ পাক শিখাই দিয়েছেন, তোমরা তাওবাতুন নাসুহা করো। নাসুহা, নাসুহা অর্থ কি? আন্তরিক তওবা, খাঁটি তওবা। আপনি আমাকে মহব্বত করেন, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন, এটা একটা মহব্বত, সবাই মহব্বত করে। আর কেউ আছে আন্তরিক মহব্বত করে, গোপনে খবর নেই কি অবস্থা, বাড়িঘরের কি অবস্থা, এই এই ওই দিক কি, ওই দিক কেমনে চলে, কেমনে কি করে, আছে না মহব্বত? একটা আছে বাহ্যিক মহব্বত, একটা আছে আন্তরিক মহব্বত। আল্লাহ পাক বলছেন, তোমরা করো তাওবাতুন নাসুহা, তোমরা আন্তরিকভাবে তওবা করো, তোমরা খাঁটিভাবে তওবা করো আল্লাহর দরবারে। আমাদের দেশের কোনো আলেম ইলমের এই গভীরতা কম থাকার কারণে হোক আর যেভাবেই হোক, কেউ কেউ বললেন যে বনী ইসরাঈলের এক মহিলা ছিল, ওনার নাম ছিল নাসুহা বেগম। তিনি গুনাহ করে তাওবা করেছিলেন, আল্লাহ পাক ওনার তাওবা কবুল করেছিলেন, এজন্য এই তওবার নাম হয়েছে তাওবাতুন নাসুহা। বলেন নাউজুবিল্লাহ। এটা কুরআন হাদিসের সাথে মিল নাই, এটা সত্য কথা না, এটা মিথ্যা উদ্ভট কথা এবং কোরআন শরীফের মন গড়া তাফসীর। তাওবাতুন নাসুহা হচ্ছে খাঁটি তওবা, আন্তরিক তওবা, মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আল্লাহ পাক বলেন, ফিরে আসো। পৃথিবীতে আমরা অনেক সময় অনেক মানুষের সাথে বেয়াদবি করি, মানুষকে কষ্ট দেই, মানুষের কাছে আমরা অপরাধী হই। ছেলে বা মেয়ে যখন বাবা মার সাথে কোনো বেয়াদবি করে একটু দূরে চলে যায়, বাবা মা এক সময় অপেক্ষা করে, ছেলেটা আমার যদি আসতো, মেয়েটা যদি এসে বলতো, আম্মু আব্বু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, তাইলে অবশ্যই ক্ষমা করে দিতাম। অপেক্ষা করেন সে আসে কিনা। কিন্তু বলেন না, এই দোষ করেছো, এদিকে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, এটা কেউ বলেন না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সাথে কোনো ছাত্রছাত্রী বেয়াদবি করলে শিক্ষক ডেকে বলেন না, এদিকে আসো, তুমি এখানে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, এটা কেউ বলে না। মন কান দিয়ে শুনেন, আল্লাহ কত মেহেরবান। ডেকে ডেকে বলেন, গুলাম অন্যায় করেছো, আমার সাথে নাফরমানি করেছো, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করেছো, ভয় পেয়েছো, না না আসো আসো, আমার কাছে আসো, আমি ক্ষমা করব, তুমি আসো, ক্ষমা চাও, ক্ষমা চাইলেই তো আমি তোমাকে ক্ষমা করে দেব, তুমি আসো। পৃথিবীর কেউ এরকম বলে না যে আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ পাক বলেন যেন আমার কাছে আসো, ফিরে আসো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। হযরত হাজিরিন, তাওবা তাওবাতুন নাসুহা, আন্তরিক তাওবা। তা কি? যে আপনি যে অপরাধ করে অপরাধী হয়েছেন, মন থেকে নিজেকে বলবেন যে আর কোনোদিন ওইটা করব না। মন থেকে বলবেন ওইটা আর কোনোদিন করব না। আর মুখ দিয়ে উচ্চারণ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এইটা হচ্ছে তাওবাতুন নাসুহা। হযরত হাজিরিন কেরাম, সামিন এযাম,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আলী, তাওবা মানে কি? তাওবা জিনিসটা কি আপনি বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, 6টি বিষয়ের সমাবেশ হচ্ছে তওবা। তাওবা কি আমরা অনেকেই বুঝি না। আস্তাগফিরুল্লাহ বললাম, এই তওবা হয়ে গেছে। না, বললাম তওবা করে ফেলেছি, না তওবা না। আপনি বললেন অজু করে ফেলেছি, অজু হইছে? অজু হইছে? অজু তো করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টি জিনিসের সমাবেশ হচ্ছে তওবা। অতীত মন্দ কাজের জন্য অনুতাপ করা, ফরজ ও ওয়াজিবের কাজ আদায় করা, কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে ফিরিয়ে দেওয়া, ভবিষ্যতে কোনো গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, নিজেকে যেমন আল্লাহর নাফরমানি করতে দেখেছে তেমনি এখন আল্লাহর আনুগত্য করতে দেখা। এই 6টি জিনিসের সমন্বয় ঘটিয়ে, সমাবেশ ঘটিয়ে যদি আন্তরিকভাবে আপনি বলেন, হে আল্লাহ, আমি ফিরে আসছি, আর তোমার থেকে দূরে যাব না, এইটা হচ্ছে তওবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাওবার ব্যাখ্যা দিতে বলেন যে 5টি জিনিসের সমন্বয় হচ্ছে তওবা। প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা, আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, কোনো অবস্থাতেই অকৃতজ্ঞ না হওয়া, পূর্ণ শক্তি ব্যয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, এরই নাম হচ্ছে তওবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে, তোমারি তুলনা নবী সৃষ্টিকুলে মিলে না, উম্মত হয়ে ধন্য মোরা, দুরুদ পাঠাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, তাওবা আল্লাহর কাছে বড় প্রিয় একটি কাজ। আমরা তাওবা করব, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এরকম যত আদেশ রয়েছে এর মধ্যে একটি আদেশ হচ্ছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। অনেকে হয়তো জানেন না এইটাও যে আল্লাহ পাকের আদেশ, হয়তো আজকে প্রথম জানলেন। তওবা আল্লাহর কাছে এত প্রিয়, মনে করেন আপনি সফরে গেছেন, অনেক দূরে, ঢাকায় গেছেন, ট্রেনে বা বাসে ঘুমিয়ে পড়েছেন, ঘুম ভাঙছে, দেখছেন আপনার কিছু নাই, সব নিয়ে গেছে, কোনো টাকা পয়সা নাই, মোবাইলটাও নাই, ব্যাগটাও নাই, সব চুরে নিয়ে গেছে। এটা ঘটনা আছে, সময় নাই, বলা যাবে না। একজন মুসাফির উট নিয়ে অনেক দূর যাত্রা করেছে, অনেক মাল সামান টাকা পয়সা আছে, এক জায়গায় ক্লান্ত হয়ে একটু ঘুমাইছে, জাগ্রত হয়ে দেখে তার কিছু নাই, উট নাই, তার মানে খানা পিনাও নাই, টাকা পয়সাও নাই,
কোথায় যাবে? ফিরে আসতেও পারবে না, সামনেও যেতে পারবে না, তার কিছু নাই। মন খারাপ করে আবার সেখানে বসে রয়েছে, আবার ঘুম এসে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উট তার সামনে, উটও আছে, মাল চামানা সবই আছে। সে কতটুকু খুশি হয়েছে। আপনার সব হারিয়ে গেছে ঢাকায় গিয়ে, হঠাৎ একজন এসে বললো এই নেন আপনার সব কিছু আছে। আপনি কত খুশি হয়েছেন। ওই উট, ওই মুসাফির যার উট হারিয়ে গিয়েছিল, উটটা যখন ফিরে পেল এত বেশি আনন্দিত হলো, আনন্দিত হয়ে এসে বলল, হে আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার মুনিব। ভুল করে ফেলেছে। বেশি আনন্দের সাথে বলার ইচ্ছা ছিল, হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। অধিক আনন্দের কারণে ভুল করে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন, ওই মানুষটা যেরকম খুশি হয়েছে সব পাইয়া, যখন কোনো বান্দা বান্দি গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, সে যখন ফিরে এসে আর বলে আল্লাহ অপরাধ হয়ে গেছে, আর করব না, ক্ষমা করে দেন, তার চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে রহমতের কুলে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি প্রতিদিন 100 বার তওবা করি। আরেক রওয়ায়াতে রয়েছে আমি প্রতিদিন 70 বার করে তওবা করি। রাসূলের কোনো গুনাহ নাই, তবুও তিনি তওবা করেন। আমরা তওবা করব, বেশি বেশি করে তওবা করব। রাজি আছেন তো? তওবা করবেন, রাজি আছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.